হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। এখন ঠিক ঘটনাটা কি চলছে বা কী ঘটেছে সেটাই তোমাদের বলি। আমি স্নান করতে ঢুকেছিলাম, ব্যাস আমার ছেলে কেঁদে কেটে একদম একাকার কাণ্ড। বাথরুমে ঢুকতে দেবে না, ওর পাপাও যদি বাথরুমে ঢোকে কাঁদবে, আমিও যদি বাথরুমে ঢুকি কাঁদবে। জানো তো, বাথরুমে ঢোকা চলবে না। ও বোধহয় ভাবে বাথরুমে ঢোকা মানে বাইরে ওকে রেখে কোথাও চলে যাওয়া। ও খুব ভয় পায় বাথরুমে আমরা ঢুকলে। তো স্নান করতে ঢুকেছি, কেঁদে কেঁদে অস্থির। আর হাতে যে চকলেটটা দেখতে পাচ্ছ, ও দেখতে পেয়ে গেছে চকলেটটা ঘরে ছিল, এবার বায়না করছে ওটা খাবে, ছাড়িয়ে দিতে হবে। আর এই যে দেখো কুট্টুর পার্সেল এসেছিলো, ওর পটির বস্তা, ওটা এখনও খোলা হয়নি, এখনও পুরোনোটা চলছে বলে। তো আর ঘরের হালটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এগুলো সব আমাকে গোছাতে হবে, কখন গোছাবো জানি না, কারণ দুষ্টু বাচ্চাটা আমাকে কিছুতেই আজকে ছাড়ছে না। ও যেই টাইমে ঘুমোয় সেই টাইমে কিন্তু আমি অন্যান্য দিন স্নান পুজো কাচা সব কিছু করে নিই, কিন্তু আজকে ও সকাল থেকে ঘুমোয়নি, বুঝলে। তো দেখা যাক কখন ঘুমোই, সেই জন্য আমার স্নান করতেও লেট হয়ে যাচ্ছিল। আর যেহেতু ও মানে ঘরের মধ্যে একা খেলছিল, আমি স্নান করতে বাথরুমে ছিলাম, সেই জন্য জানলাগুলো সব বন্ধ করে দিয়েছিলাম। আমি স্নান করতে ঢুকলে জানলাগুলো সব বন্ধ করে দিই, কারণ বুঝতেই পারছো চারিপাশে এই যে গাছগুলো দেখতেই পাচ্ছ তোমরা, ভয় লাগে না, সেই জন্যে। যাই হোক, অনেক কষ্টে ঘুমিয়েছে, এই সুযোগে আমাকে কি বলবো, রান্নাবান্নার কাজটা সারতে হবে। আর এই যে দেখো গোপকেও কিন্তু তোলা হয়ে গেছে, ওকেও খাইয়ে দিয়েছি। আর মা ছেলে দুজনে খাবো দুপুরে লাঞ্চটা। চলো তোমাদের সাথে শেয়ার করি। বরমশাই তার অফিসের ক্যান্টিনে খেয়ে নেবে। এই যে ডিম সেদ্ধ করেছি মা ছেলে, আর এখানে বাদাম দিয়ে খিচুড়ি বানাচ্ছি। তোমার ওই যে কি বলে, কালো জিরে দিয়ে, বেশ ভালো লাগে। আর আমার এখন কুট্টুর মতন খাবারটা আমার ভালো লাগে, বেশি রিচ ঝাল আমি এখন খেতেও পারি না, পেটের মধ্যে সহ্য হয় না। তো বরমশাই বাড়িতে খেলে ওর জন্য একটু রিচ খাবার করতেই হয়। ও আবার এইরকম টবকা খাবারটা খেতে পারে না আর কি, মানে এরকম আঝালা বা স্পাইসি ছাড়া যে খাবারটা হয় সেটা খেতে পারে না। আর আমার কি বলতো, পুরো প্রেগনেন্সিতে আমি কোনো স্পাইসি ঝাল তেল মশলা জাতীয় খাবার খেতে পারতাম না, না খেয়ে খেয়ে ওটাই আমার হ্যাবিট হয়ে গেছে। এখন আমি দিনের বেলা বরমাসে যদি বাড়িতে না খাই, তাহলে কুট্টু যে খাবারটা খায় আমিও সেটাই খেয়ে নিই। শুধু ওর এই যে খিচুড়িটা, ওটা একটু তুলে আমারটা একটু অল্প ঝাল দিয়েছিলাম, না হলে কিন্তু বেশি তেল মশলা, মানে যেমন কুট্টুর জন্য করেছি সেইভাবে আমি খেয়েছি, শুধু এক্সট্রা একটু ঝাল দিয়েছিলাম। একেবারে আঝালা তো খেতে পারবো না, সে কারণে। আর এই তলাটা লেগে গেছিলো, ওই জন্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, নাহলে কড়াটা ছাড়াতে পারবো না। কুট্টুর খাবারটা আগে কিন্তু আমার তুলে রাখা হয়ে গেছে, আমার খাবারটা এরকম তলায় লেগে গেছিলো। এই দেখো, তখনও কিন্তু কুট্টু ঘুমিয়েছিল, আমি সেই সুযোগে খেতে বসে গেছি। দেখো কুট্টুর আগে আমি খেয়ে নিচ্ছি, এটা তোমরা কেউ খারাপ ভেবো না। তার কারণ হচ্ছে, বুঝতেই পারছো, এই বাড়িতে কুট্টুকে দেখার কেউ নেই এই মুহূর্তে। সন্ধেবেলা তবু বর চলে আসবে, তারপর মেষ বাড়ির সদস্যরা চলে আসবে, ওরা তো সবাই ধরতে পারবে, মাঝে মধ্যে ওদের বাড়িতে নিয়ে যায়, বা বর যখন থাকে বর দেখে, কিন্তু এখন তো কেউ নেই বলো। এবার কুট্টু ঘুমোলে ওই টাইমে আমাকে খাওয়া সেরে নিতে হবে, কারণ ও উঠে পড়লে খেতে পারবো না, যে কাউকে দিয়ে খাবো, কেউ বা এখানে নেবে, তাই না বলো। তো সেই জন্য আমি খেয়ে নিচ্ছি, ও উঠলে তারপরে ওকে খাবো। কিছু করবার নেই, একা বাচ্চাকে সামলানে বা একা বাচ্চা নিয়ে সংসার করলে, একা হাতে সব কিছু করলে এইভাবেই বোধহয় চলতে হয়, তাই না বলো। তুমি মামাকে মারলে কেন? জামাটা নামাও, বলো। হ্যাঁ, মাম্মার লাগে তো। হুম, ঘুম থেকে উঠে তুমি খুব শক্তিশালী হয়ে গেছো না? উ, কি দেখাচ্ছ? তোমার বল। হুম, পাপা, পড়ে যাবি। ও, দেখি ঝুটুনটা কেমন হয়েছে, দেখি ঝুটুনটা কেমন হয়েছে। ভাও, কি সুন্দর, কি সুন্দর ঝুটুন। হ্যাঁ, কি সুন্দর ঝুটুনটা, দেখাও দেখাও তোমার ঝুটুনটা আমাকে ভালো করে দেখাও। কি সুন্দর ঝুটি বাবালি। কি, কি সুন্দর তোমার ঝুটুটা। হুম, শোনো শোনো, শোনো না, শোনো শোনো, শোনো শোনো না, শোনো না, শোনো না, তুমি মামাকে মারলে কেন?
এখন বিকেল, দেখো টাইমটা 5টা বাজতে যাচ্ছে। কুট্টু যেহেতু ঘুমিয়ে গেছিলো সেই জন্য অনেক দেরি করে কুট্টু আজকে ঘুমিয়েছে। আর এই যে ঘুমোয়নি বলে আমি জামা কাপড়গুলো কাচতে পারিনি। ও মানে ঘুম থেকে ওঠার পরে ওকে একটু খেলতে বসিয়ে দিয়ে তারপরে কেচেছি। আজকের দিনটা মানে কীভাবে যে কেটে গেছে আমি বুঝতে পারিনি। যাই হোক, ও এখন খেলায় ব্যস্ত। ও এইমাত্র খেলো। এই বাবা দেখছো উঠছে নামছে, এটাই খেলা পেয়েছে। তো খাওয়া দাওয়া করলো, ওই যে তোমাদের দেখালাম কতটুকু খেয়েছে, তোমরা বুঝতেই পেরেছো। আজকে অনেকটা লেট করে খেয়েছে। আর আমার এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, তো চাটা হয়ে গেছে, চাটা খাবো। আজকে কুট্টুর কিন্তু খেতে অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে কিছুতেই ঘুমোচ্ছিল না। সকালের টাইমে যদি ও একবার ঘুমিয়ে যায় তাহলে কি বলতো টাইমে খেতে পারে। এবার সকাল থেকে যেহেতু একবার ঘুমোয়নি, একদম ঘুমিয়েছে 2টোর দিকে, মানে ওকে রাখা যাচ্ছিল না, এমন ঘুমিয়ে পড়েছে। তার আগে যে খাবো সেই উপায়টাই ছিল না। তার কারণ আজকেই দুষ্টু পচা বাচ্চাটা আমাকে ছাড়ছিল না, ওর কাছে আমাকে বসে থাকতে হবে। উঠলেই কাঁদছে, এদিকে ঘুমোচ্ছে নাও যে ওকে আমি খাবো বা খাবার টাবার রেডি করবো। তো সেই জন্যে একটু লেট হয়ে গেছে। বাবারে পড়ে যাবি শোনা, তো ভয়ে ভয়ে থাকি, খাটের মধ্যে খেলছে তো। আর 2টো ছুটি বেঁধে ওকে কেমন লাগছে জানিও। তো যেহেতু কুট্টু আজকে সব কিছুই দেরি হয়ে গেছে সেই জন্যে দেরি করে ঘুমিয়েছে। এবার 2টোর সময় ঘুমিয়েছিল, 3টের দিকে উঠে গেছে মাগো। তারপরে ওকে খাওয়াতে শুরু করেছি 3টে থেকে, আর আমার খাওয়ানো শেষ হয়েছে 4:30টার সময়, বুঝতে পারছো। তারপর পটি করে দিয়েছিল, সেসব পরিষ্কার হলো, ওকে ফ্রেশ করালাম। তারপরে এখন আমি চাটা বসিয়েছি, একটু চা খাবো। তো দেখা যাক এরপর আবার ঘুমোই কিনা, কী করবে আমি ঠিক বলতে পারছি না। ওর ঘুমটা না খুব বাজে জানো তো, ঘুমের কোনো ঠিক নেই। প্রতিদিন আমি একটা টাইমেই ঘুম পাড়ানোর চেষ্টা করি, কিন্তু বাবা কিছুতেই ঘুমোতে চায় না। ওই যে কখন ঘুমোয় কখন জেগে থাকে। আর 2টো ঝুঁটি বেঁধে পুরো অন্যরকম লাগে, তাই না? বাবা কত আদর, উড়ি বাবারে আমাকে তো উল্টেই দিচ্ছে। একটু আগে ফোন নিয়ে যা মেরেছিল, আমার ফোনটা নিয়ে পুরো কানপাটি যেখানে আছে কানপাটিটাই হঠাৎ করে দিয়ে দিয়েছে। কিছু বলাও যাবে না, বুঝবেও না কিছু। এই দেখো দেখো ভঙ্গিটা দেখো, এরকম করে কোলের মধ্যে দেখছো। তাহলে বলো আমার কি অবস্থা করলো এই ছেলেটা, মানে দুষ্টু পচা বাচ্চাটা কী করে বুঝতে পারে যে আমার চা খাবার টাইম হয়ে গেছে। আমি যখনই চা খাই ওই টাইমটাতেই, চা খাবার টাইমটাতেই, আমি যেই টাইমে চা বসাই ও আমার কাছে আসতে চাইবেই, কান্নাকাটি করবেই, মানে চা আমাকে খেতে দেবে না। দেখে কেমন জড়িয়ে ধরছিল। তো দেখা যাক এখন কি করে। এই যে এখন গাড়িটা নিয়ে খেলছে। চলো, চাটা তো হয়ে গেছে, এবার দুধ দিয়ে ওটাকে গুলিয়ে ছেঁকে নেবো। তারপর দেখা যাক চাটা খেতে দেয় কি না। এই যে তোমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু শুনতেই পাবে। তো সন্ধ্যেবেলা কী খাবো ভেবে আমার জন্য সাবুর খিচুড়ি বানিয়েছি, কুট্টুর জন্য একটু সুজি বানিয়েছি। এখন মা ছেলে দুজনে মিলে চলো খেয়ে নিই। বড়মশাই বাড়িতে চলে এসেছে, কুট্টুকে নিয়ে একটু বেরিয়েছিল বাড়িতে আসার পর। আর আমার জন্য দেখো বাটার আর হচ্ছে তোমার ব্রেড এনেছে। আমি একটু টোস্ট খেতে চেয়েছিলাম, আর তার সাথে আইসক্রিম এনেছে। তো যাই হোক, অনেকদিন ধরে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, সেই জন্য বরকে বলেছিলাম। তো কুট্টুকে নিয়ে বেরিয়েছিল আর আমার জন্য এগুলো নিয়ে এসেছে। আর তারপরে এই যে বাবা ছেলে দুজনে সুন্দর একটা টাইম, সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে। আর সেই সুযোগে আমি রান্না করতে চলে এসেছি। আসার সময় মাছও নিয়ে এসেছিলো, তো মাছের ঝোল করবো। মাছটা এখন ভাজতে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাছের জন্য যা যা লাগবে মোটামুটি সব নিয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু একটু মানে কম স্পাইসি খাবার খেতে ভালোবাসি, কিন্তু আমার বর আবার একটু স্পাইসি খাবার, তেল মশলা ঝাল বেশি বেশি দিয়ে খেতে ভালোবাসে। তো যেহেতু দিনের বেলাটা খাই না, রাত্রিবেলা একটা বেলাই বাড়িতে খাই, সেই জন্যে চেষ্টা করি ও যেরকম ভালোবাসে সেইভাবেই রান্নাটা করার। কারণ সারাদিনের পর একবার বাড়িতে খাই তো, সেই জন্যে। যাই হোক চলো রান্নাবান্নাগুলো করে নিই। সবাই ভালো থেকো, নতুন দিনে নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। তো আর জানলাটা খুলে রেখেছিলাম, ভীষণ ঠান্ডা বাতাস দিচ্ছিলো। তো সবাই ভালো থেকো, টাটা।